ইনকাম ট্যাক্স পোর্টালের ই ফিলিং ওয়েবসাইট থেকে আপনারা যদি ইনস্ট্যান্ট ই প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনাদের যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে থাকে, অর্থাৎ যদি প্যান কার্ডটা জেনারেট হয়ে থাকে, তাহলে আপনার প্যান কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন এই ই ফিলিং ওয়েবসাইট থেকে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপডেটটি আপনাদের সকলের ভালো লাগবে। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। ইনস্ট্যান্ট ই প্যান কার্ড ডাউনলোড করবার জন্য সর্বপ্রথম আপনারা ই ফিলিং এর এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে বক্সেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে একেবারে প্রথমে রয়েছে দেখুন কুইক লিংক। এই কুইক লিংকের ঠিক নিচে বেশ কয়েকটি অপশন পরপর করে রয়েছে। এই অপশনগুলির মধ্যে প্রথম থেকে একেবারে 4 নম্বর অপশনে দেখুন ইনস্ট্যান্ট ই প্যান, অর্থাৎ যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট ই প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন। প্যান কার্ডটাকে ডাউনলোড করবার জন্য আপনারা পুনরায় ইনস্ট্যান্ট ই প্যান এই অপশনটির উপরে ক্লিক করবেন। ইনকাম ট্যাক্স পোর্টালের ই ফিলিং ওয়েবসাইট থেকে আপনারা যদি ই প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, যেমনটি আপনাদের একদিক দিয়ে সুবিধা রয়েছে, আবারও কিন্তু একটি অসুবিধা রয়েছে। অসুবিধাটা কি সেটা প্যান কার্ড ডাউনলোড করবার পরেই আপনাদেরকে জানাবো। পরবর্তী পেজ কিন্তু এখন আমাদের সামনে ওপেন হয়ে গেছে। প্রথম যে অপশনটি রয়েছে গেট নিউ ই প্যান, ঠিক এর পরে রয়েছে দেখুন চেক স্ট্যাটাস অর ডাউনলোড প্যান। ঠিক এর নিচে কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে। এখন এই কন্টিনিউ অপশনের উপর আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। দেখুন এই পেজে প্রথমে রয়েছে আধার নাম্বার, অর্থাৎ যে আধার নাম্বার দিয়ে আপনারা প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করেছেন সেই আধার নাম্বারটা এখানে এন্টার করবেন। তারপর এখানে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে এখানে কন্টিনিউ অপশনটা কিন্তু এনাবেল হয়ে যাবে। এখন এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে কিন্তু আপনারা দেখতে পাবেন প্যান কার্ড অ্যালোটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার প্যান কার্ডটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন আপনি প্যান কার্ডটাকে অনায়াসে ডাউনলোড করতে পারবেন। প্যান কার্ডটাকে ডাউনলোড করবার জন্য ডান দিকে দেখুন ডাউনলোড ই প্যান বলে একটি অপশন রয়েছে। এই ডাউনলোড ই প্যান অপশনে ক্লিক করবেন। ডাউনলোড ই প্যান অপশনে ক্লিক করলে প্যান কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং পাশে একটি অপশন রয়েছে ভিউ ই প্যান। এই ভিউ ই প্যান অপশনে আপনি ক্লিক করে প্যান কার্ডটাকে ভিউ করে দেখে নিতে পারেন। এবার বলি ইনকাম ট্যাক্সের ই ফিলিং ওয়েবসাইট থেকে ই প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে সুবিধা কি। ই ফিলিং ওয়েবসাইট থেকে ই প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে প্যান কার্ডটা 24 ঘন্টার মধ্যে কিন্তু জেনারেট হয়ে যায় এবং আপনি ই প্যান কার্ডটাকে ডাউনলোডও করে নিতে পারবেন। এই ই প্যান কার্ড যেটা আপনি পাবেন এর হার্ড কপি, অর্থাৎ প্লাস্টিকের যে প্যান কার্ডটা হয় সেটা কিন্তু আপনি বাই পোস্টের মাধ্যমে কোনো রকম ভাবে পাবেন না ই ফিলিং ওয়েবসাইট থেকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে। সেই সঙ্গে আরো একটি অসুবিধা রয়েছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্যান কার্ডটাকে ডাউনলোড করবার পরে এই প্যান কার্ডটা কিন্তু পিডিএফ ফর্মে আপনাদের কাছে ডাউনলোড হবে। এই পিডিএফ ফর্মটাকে ফার্স্ট আপনারা ওপেন করে নেবেন। পিডিএফ ফর্মটা ওপেন করতে গেলে আপনাদের কিন্তু পাসওয়ার্ড চাইবে। এখানে পাসওয়ার্ড হিসেবে আপনাদের ডেট অফ বার্থটা এখানে এন্টার করবেন। ধরুন আপনার ডেট অফ বার্থ 1/1/2024, তাহলে পাসওয়ার্ড হিসেবে আপনি এন্টার করবেন 01012024, অর্থাৎ 8টা নম্বর কিন্তু এখানে পাসওয়ার্ড হিসেবে এন্টার হবে। এর মাঝখানে কোনো রকম অবলিক কিংবা কোনো পেজ দেবেন না। এরপরে নিচে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন, ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে এবং আপনারা কিন্তু আপনাদের প্যান কার্ডটাকে দেখতে পাবেন। দেখুন এখন এই ইনস্ট্যান্ট ই প্যান কার্ডে প্রথমেই কিন্তু আপনাদের নাম শো করছে। ঠিক এর নিচে ফাদার নেম, অর্থাৎ বাবার নাম কিন্তু প্যান কার্ডে থাকে। আপনি যদি ইনকাম ট্যাক্সের ই ফিলিং ওয়েবসাইট থেকে ই প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে এই ই প্যান কার্ডে আপনি কিন্তু আপনার বাবার নাম দেখতে পাবেন না, অর্থাৎ এই প্যান কার্ডে কিন্তু বাবার নাম আসবে না। প্যান কার্ডে গার্ডিয়ান নেম, অর্থাৎ বাবা কিংবা মা, এই দুজনের মধ্যে কারোর নাম যদি না থাকে তাহলে প্রাথমিক পর্বে আপনি এই ইনস্ট্যান্ট ই প্যান কার্ডটা দিয়ে সাময়িক কিছু কাজ করতে পারবেন, পরবর্তীকালে কিন্তু আপনাদের অসুবিধা হবে। তাই ইনস্ট্যান্ট ই প্যান কার্ড করে থাকলে আপনাকে কিন্তু আবার পুনরায় প্যান কার্ডটা কারেকশন করে আপনার বাবার নাম অ্যাড করতে হবে। এটাই হচ্ছে অসুবিধা। আপাতত প্রাথমিক কাজ চালানোর জন্য ইনস্ট্যান্ট ই প্যান কার্ডটা ঠিক রয়েছে। পরবর্তীতে প্যান কার্ডটাকে কারেকশন করে ফাদার নেম, এখানে গার্ডিয়ানের নাম কিন্তু আপনার প্যান কার্ডে অ্যাড করতেই হবে। আশা করছি বন্ধুরা ই ফিলিং এর ওয়েবসাইট থেকে ই প্যান কার্ড কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি।
এবং সেই সঙ্গে ই প্যান কার্ডের মধ্যে কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে তা আমি আপনাদেরকে আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।